গুড ইভিনিং বন্ধুরা। তো আবার আমি বেরিয়ে পড়েছি একটা নতুন রাইডে, মনসুন রাইড। বর্ষাকালে প্রতি বছরই যেমন যাই, অন্যান্য বারে দীঘা, পুরী অনেক জায়গায় হয়েছে, তো এবারে আমরা যাচ্ছি উড়িষ্যার কেওনঝড়ে। তো দেখতেই পাচ্ছ বাইক সেট আপ পুরো রেডি, বাইক বাঁধা হয়ে গেছে, পেছনে একটা ব্যাগ হয়ে গেছে, ট্যাঙ্ক ব্যাগ রেডি। আর একটা জিনিস জানি না তোমরা খেয়াল করছো কিনা, গাড়িটা আমার কিন্তু চেঞ্জ হয়েছে। গাড়িটা এবারে চেঞ্জ হয়ে হন্ডা সিভি 350 হয়েছে। তো এর আপডেট এখনও অবধি আমি তোমাদের দিইনি। এই গাড়িটা এই প্রথম রাইডে বেরোচ্ছে নিয়ে, তো এসে একবারে গাড়ি কীরকম ফিডব্যাক একসঙ্গে দেবো, আর কতদূর কি আমাকে লাভ হচ্ছে কি লস হচ্ছে, আগের থেকে ভালো হয়েছে খারাপ হয়েছে, টোটাল ডিটেলসটা তোমাদের ফিরে এসে একটা অন্য ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। তো চলো বেশি দেরি না করে, যেহেতু বর্ষাকাল, বৃষ্টি এখন পড়ছে না, খুব অল্প পড়ছে, দেখতেই পাচ্ছ আমরা অলরেডি রেনকোট পরেই বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা বেরোচ্ছি কিন্তু বাড়ি থেকে নয়, জায়গাটা একটু অন্যরকম মনে হচ্ছে তোমাদের। তো এটা হচ্ছে গাদিয়ার, আমার কাজের জায়গা। তো যেখানটা দাঁড়িয়ে আছি জায়গাটা, এটা আমার একদম অফিসের পাশে, ঘর থেকে শুরু করিনি, একদম এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। তো চলো আর বেশি কথা এখানে দাঁড়িয়ে বলবো না, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে নেক্সট। সো আমাদের ডেস্টিনেশন আজকে হচ্ছে কেওনঝড়। কেওনঝড়ে আমরা যা দেখলাম, আছে বেশ কিছু ওয়াটারফল। তো ঝর্ণাগুলো এই বর্ষাতে আশা করছি খুব ভালো জল থাকবে, দেখতে ভালো লাগবে, সেই জন্যই যাওয়া। ডেস্টিনেশনটার ডিস্টেন্স মোটামুটি আমার এই অফিসের এখান থেকে ওই 320-25 কিলোমিটার মতো হবে। খুব বড় জার্নি এটা হতে পারে না, তো খুব ছোটও নয়। তাও একদম খাওয়া দাওয়া করে 12টা বাজছে, এখন প্রায় 12টার সময় গাড়ি স্টার্ট দিয়েছি। আশা করছি 7টা 7:30টার মধ্যে হয়তো কেওনঝড় ঢুকে যাব। আর এবারে রাইডটাতে কিন্তু আমরা 3 জন আছি, 3 জন, আমি আর বাঘা এখন একসঙ্গেই আছি। বাঘা বাড়ির ওখান থেকে চলে এসেছে আমার অফিসের এখানে। তো এইখান থেকে আমরা দুজন মিলে একসঙ্গে স্টার্ট করছি। আর বাগনানে ওয়েট করছে আমাদের জন্য শুভজিৎ। শুভজিৎকে তোমরা আগেও দেখেছো আমাদের সঙ্গে রাঁচি রাইডে, বা পুরুলিয়াতে গেছিলো আমাদের সঙ্গে। তো এই 3 জন মিলে, শুভজিৎ তার নিজের বাইকে, আর আমি আমার পার্টনার বাঘাদা একটা বাইকে, যেরকম হয়। চলো শুভজিতের সঙ্গে মিট করি, তারপর যেতে যেতে আরও অনেক কথা হচ্ছে তোমাদের সঙ্গে। শুভজিৎদার সঙ্গে মিট করে নিয়েছি, আমরা বাগনান পৌঁছে গেছি। তো বাগনানে এসে শুভজিৎদা এইবার রেনকোটটা চাপাচ্ছে, ওদিকে বৃষ্টি হয়নি বোধহয়। তো আমরা একদম হাই রোডের ওপরেই প্রায় দাঁড়িয়ে আছি, জামা পরা হয়ে গেছে, রেনকোটের প্যান্টটা পরে নিচ্ছে। রেনকোটের প্যান্টটা পরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। আর এখন কোথাও দাঁড়াবো না, ইচ্ছা করছে না। সদ্য রাত্রের খাবার খেয়েছি, তো রুটি তরকার স্বাদটা এখনও লেগে আছে, যার জন্য ভাবছি যে আর কোলাঘাটে গিয়ে দাঁড়াবো না, একদম টান খড়গপুরের দিকে এগিয়ে যাই, তখন দেখা যাবে। আর এখানে গাড়ির পেছনে আমার বাঘাদা দাঁড়িয়ে আছে। আজকে শুরু থেকে আমার পার্টনার, তোমাদের দেখানো হয়নি। বাঘাদা একটু আলো এসে মুখটা দেখাও, তুমি এরকম দূরে দূরে দাঁড়িয়ে থাকলে হবে? এই দেখো বাঘাদা কিন্তু সেই একই সাজে, সেই রেনকোট, সেই জুতো, সেই চশমা, না চশমা পাল্টেছে। তো চলো এগোতে থাকি, খড়গপুর এগোই, খড়গপুর থেকে আবার আমরা রাস্তা চেঞ্জ করব। তো এসে পৌঁছে গেছি আমরা আমাদের আজকের পথের ফার্স্ট টোল প্লাজা। এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। এটা অ্যাকচুয়ালি আমার যদি বাড়ি থেকে আসতাম তাহলে আবার এটা কিন্তু সেকেন্ড হয়ে যেত, সেক্ষেত্রে ধুলাগড় টোল প্লাজাটা আমাকে ক্রস করতে হতো। যেহেতু ক্রস করতে হয়নি, ডেবরা টোল প্লাজায় আজকে আমাদের ফার্স্ট। টোল দেওয়ার কোনো ব্যাপার আমাদের নেই, যেহেতু আমরা বাইকে আছি, পাশ কাটিয়ে বেরিয়ে যাব। আর আজকে বৃষ্টি কিন্তু পিটপিট করে বন্ধুরা পড়েই যাচ্ছে, যে একবারে থেমে গেছে তাও না, আবার যে জাঁকিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে তাও না। বেরিয়েছি মনসুন রাইডে, বৃষ্টিতে হবে টুকটাক, সেটা এক্সপেক্টেড, কিন্তু এরকম বৃষ্টি। আর এই দেখো লরিটা আমাকে একটা পাস দিচ্ছে না। ও দাদা একটু যেতে দাও না গো, দাদা জায়গা পেলে তবে জায়গা দেবে। তো আমরা খড়গপুর থেকে বাহারগোড়ার দিকে যেতে বাঁদিকে রাস্তা দিয়ে ঢুকে এসেছি খড়গপুরের। এখন খড়গপুর সিটির ওপর দিয়ে সব বাইপাস করে আমরা চলে যাচ্ছি। খড়গপুরের আকাশটা একটু আলাদা রকম লাগছে দেখতে, মেঘে কালো হয়ে আছে, তার সঙ্গে নিচে যে ফ্যাক্টরি বা এর আলোগুলো আছে তাতে আকাশটা রিফ্লেক্ট করছে, এটা আলাদা রকম দেখতে লাগছে। বৃষ্টি যে কোনো সময় মনে হচ্ছে একটু ভারী রকম হবে, প্রচণ্ড রকম মেঘ কিন্তু আকাশে করে আছে, আমরা বুঝতে পারছি বেশ খানিকক্ষণ ধরে।
আর এই খড়গপুরটা ক্রস করে নিয়ে বাহারগোড়া হাইওয়েতে উঠে আমরা একটুখানি এবার ব্রেক নেব বলতে অনেকক্ষণ হয়েই গেছে। বাঁদিকের দৃশ্যটা দেখলে বন্ধুরা কিরম আলো ঝকমক করছে খড়গপুরে এত রাত্রেও। এই দেখো, দেখে নাও, বেশ ভালো সুন্দর দেখতে লাগছে। কোনো হোটেল ফোটেল হবে মনে হচ্ছে, আর দেখতে পেলাম না। তো চলো সামনে কোথাও একটু দাঁড়াই, দাঁড়িয়ে তারপর কথা বলছি। এটা প্রথম ব্রেক আমাদের আজকের নিয়েই নিই, কারণ প্রায় 100 কিলোমিটার জার্নি হয়ে গেল। বাহারগোড়া রাস্তা দিয়ে ঢুকে কিছু দূর এসেই একটা ধাবা কাম হোটেল টিফিন শপ সাদ্দাম টিফিন শপে একটুখানি দাঁড়িয়েছি। একটা ছোট্ট একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, শরীরটা একটু ঠান্ডা করে নিচ্ছি। এখানে শুভজিৎদা দাঁড়িয়ে আছে, বাইক দুটো। এই হচ্ছে আমাদের আজকে বাইকের লাইন আপ, মাত্র দুটো বাইক, শুভজিতের পালসার, আমার সিবি 350 হন্ডা। চলো আবার এগোতে থাকি। এদিকে রুটি এখনও কন্টিনিউ তৈরি হয়েই যাচ্ছে। সারা রাত এটা খোলাই থাকে, বসার জায়গাও আছে, কিন্তু প্রত্যেকটা চেয়ার টুল সবই ভিজে, সেই জন্য আর বসছি না, দাঁড়িয়েই আছি। আর দাঁড়িয়ে পায়চারা একটুখানি হেঁটে নিচ্ছি, যা হয় আর কি। কন্টিনিউ গাড়ি চালাতে চালাতে একটা আড়ষ্ট ভাব চলে আসে, সেটা তাড়ানোর জন্য। চলো আমরা এখন এগোবো এই দিকে, সোজা এগিয়ে যাব। এখন 70 কিলোমিটার 60 কিলোমিটার মতো আছে বাহারগোড়া, সেখান থেকে বোধহয় আর 100, 150, 120-130 কিলোমিটার হবে কেওনঝড়। আশা করছি খুব আর্লি পৌঁছে যাব। তো দেখা যাক কখন পৌঁছাই। আস্তে আস্তে ভোরের আলো ফুটছে, বেশ সুন্দর একটা আবহাওয়া, একটা ঠান্ডা ঠান্ডা আবেশ। আর এইরকম লাগছে, একটা ফ্ল্যাড লাইটের তলায় আমরা দাঁড়িয়ে আছি, অতটাও আলো ফোটেনি। অসাধারণ একটা ল্যান্ডস্কেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকালবেলায় শালিক পাখি দেখে নিচ্ছি, দিনটা যাতে ভালো যায়। অনেকখানি রাস্তা ক্রস করে এসেছি, অনেকখানি আমরা অফরোডিং ক্রস করে এসেছি। বেশ পাহাড়ের ওপরে উঠলাম নামলাম, কিন্তু অন্ধকারের জন্য আর ক্যামেরা বার করিনি, কিছুই বোঝা যাচ্ছিল না। আর অফরোডিং মাঝখানে এতটাই করেছি যে কোমরের অবস্থা খারাপ, রাস্তা মাঝে মাঝে খুবই খারাপ। তারই মধ্যে দিয়ে আমাদের এগোতে হবে। তো রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের বাঁ দিকে কিন্তু আমরা সারি সারি পাহাড় অলরেডি দেখতে পাচ্ছি। দাঁড়া, ওই গাছগুলো ক্রস করি, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে তোমাদের দেখাই বন্ধুরা এর সৌন্দর্যটা কতখানি ভালো লাগছে। তোমরা ঠিক না দেখলে ঠিক বুঝতে পারবে না। একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছি। পাহাড়ের মাথায় মেঘটা দেখো, শুধু সুন্দর একটা দৃশ্য। আমরা সকাল হতে না হতেই মোটামুটি পাহাড়ের রাজ্যে পৌঁছে গেছি। যেদিকে তাকাচ্ছি, যতদূর ক্যামেরা ঘোরাচ্ছি, এগুলো সব কিন্তু উঁচু উঁচু পাহাড় ভর্তি। আর এই হাইওয়ে, এই দিকটা পাহাড় অত কিছু নেই। আর সকালের আকাশটাও বেশ ভালো লাগছে, খুব সুন্দর। চলো এগোই, খুব বেশি রাস্তা বাকি নেই, পৌঁছাই ডেস্টিনেশনে। এই রাস্তায় যেতে যেতে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে রাস্তাটুকু ভালো সেটা টোল রোড একটা জায়গায় শেষ হচ্ছে, আবার নতুন টোল রোড শুরু হচ্ছে। তো এর মাঝখানের যে রাস্তাটা সেটা অসম্ভব রকমের খারাপ।
সে যেন মানে কি বলবো, সে চাঁদের রাস্তায় যাচ্ছি। অফ রোডিং বলছিলাম না, কোমরের অবস্থা খারাপ। এবং এটা কিন্তু বেশ অনেকগুলো জায়গা অলরেডি আমরা ক্রস করে এসেছি। পাশের গাড্ডাগুলো দেখে বুঝতে পারছো, লরিটা সামনে যাচ্ছে, লরিটার দুলুনি দেখো, তাহলেও কিছুটা আন্দাজ করতে পারবে বন্ধুরা। আর এইখানে আমাদের গাড়ির গতিবেগ ওই 5 থেকে 10, খুব কষ্ট করে এগিয়ে যেতে হচ্ছে, যার জন্য সময়টা কিন্তু অনেকখানি মানে কেটে গেছে। যতটা ইজি ভেবেছিলাম যে আর 1-150 কিলোমিটার খুব তাড়াতাড়ি হয়তো পৌঁছে যাব, তো এই দেখো যতদূর সামনে দেখতে পাচ্ছি ততদূর আমাদের মানে কি বলবো, অফ রোডিং। লাদাখ যাবার প্রস্তুতি কিছুটা হয়ে যাচ্ছে, সেটা নয়। তো দেখা যাক এখন কখন পৌঁছাই। কষ্টকর হয়ে যাচ্ছে এবার জার্নিটা। সকাল হয়ে গেছে, সারা রাত ধরে ড্রাইভ করছি, যেমন হয় মানসিক প্রিপারেশান ছিল মোটামুটি যে পৌঁছে যাব। তো সে জায়গায় এত দূর চলে এসেছি, পাহাড়গুলো যদিও দেখতে পাচ্ছি, ওইটুকুই মানে কি বলবো, মনে আনন্দটা রেখে দিয়েছে। পাহাড় দেখতে দেখতে এই সামনের খারাপ রাস্তা, ভালো রাস্তা সব রকম মিলিয়ে মিশিয়ে শুভজিৎ আপাতত সামনে এগিয়ে চলেছে, তাকে ফলো করে আমি যাচ্ছি। চলো এগোতে থাকি, এগোতে তো হবেই, বেরিয়ে যখন পড়েছি ডেস্টিনেশনে আমাদের পৌঁছাতে হবেই। একটু সাবধানে, একটু আস্তে আস্তে, এই যা। জানি না কি কারণ, কিন্তু যতদূর চোখ যাচ্ছে এরকম লরি দাঁড়িয়ে আছে, এই জ্যামটাই শুধু দেখতে পাচ্ছি। নেহাত বাইক নিয়ে আছি, বাঁদিকের এই সরু প্যাসেজটা দিয়ে টুকটুক করে আমরা এগিয়ে যাচ্ছি। বিশাল লম্বা লাইন, অলরেডি 1-1.5 কিলোমিটার আমরা ধরো ক্রস করে চলে এসেছি। এখনও সামনে যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু লরি দাঁড়িয়ে আছে, এই মরেছে। এই বাজে রাস্তার জন্য একটা বড় গর্তের মধ্যে একটা লরি উল্টে পড়ে গেছে, যার জন্যই রাস্তার অর্ধেকের বেশি জ্যাম হয়ে গেছে। একটা করে গাড়ি ছাড়ছে, যার জন্যই অত বড় জ্যাম। তো যাই হোক, সেই বাজে প্যাচটা কাটিয়ে উঠে আমরা এই ভালো রাস্তাটা এখন উঠেছি, আর ভাবছি যে এই ভালো রাস্তাটা যেন আর শেষ না হয়। ভগবান এবার মুখ তুলে একটু চাও, আমরা বিধ্বস্ত প্রায়। সামনে গিয়ে কোথাও একটু দাঁড়াই, একটু ভালো জায়গা দেখে দাঁড়িয়ে চলো, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আবার অবস্থা খুবই শোচনীয়। ট্রিপটা আমরা যতটা সহজ ভেবেছিলাম ঠিক অতটা সহজে দাঁড়াচ্ছে না। শুভজিৎ বলো, এখনো অবধি কি অবস্থা? বাগাদা অবস্থা দেখলে যাবে যে আমাদের কি অবস্থা। সত্যি, আর এমন শুভজিতের গাড়িটা পরিষ্কার, শুভজিতের গাড়ি পরিষ্কার, তোর অনেক পরিষ্কার। বন্ধুরা তোমরাই বলো, এটা শুভজিতের গাড়ির অবস্থা আর এটা আমার গাড়ির অবস্থা কি? মানে জমির ক্ষেতে নিয়ে ট্রাক্টরগুলো চাষ করে চলে আসে, এত নোংরা হয় না বোধহয়। আমার গাড়ি যা নোংরা হয়েছে। আর আপাতত আমরা দাঁড়িয়েছি একবার বৈতরণী নদী নিচে দিয়ে বয়ে যাচ্ছে, তার যে ব্রিজ তার ওপরে। মানে এখান থেকে স্রোতটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, প্রচণ্ড স্রোত, প্রচণ্ড, কিন্তু জল প্রচুর আছে বলে তো মনে হচ্ছে না, কেননা ওই যে মাঝখানে চর মতো দেখা যাচ্ছে, জানি না কত দূর গভীর তাও। আচ্ছা, নিচে এটা শ্মশান না, জলটা প্রচণ্ড ফোর্সেই বইছে, কাছে গেলে আরও ভালো বোঝা যাবে। যাই হোক, চলো আমাদের তো এগোতে হবেই। এদিকে সূর্য উঠে গেছে বলেই এবার কষ্টটা বাড়ছে। আর এত রাস্তা মাঝে মাঝে ওই যে খারাপ বললাম না, একটা থেকে একটা, তার মাঝের অবস্থা সে চাঁদ হয়ে আছে। পৃথিবীর রাস্তা নয় এগুলো, চাঁদের ছবি উঠছে মনে হচ্ছে যখন রাস্তার ছবি তুলতে যাচ্ছি। এরই মাঝখানে এই ক্লান্ত শরীরে শুভজিৎ একটু পোজ দিতে ব্যস্ত, বাগাদা ক্যামেরাম্যানের চলছে ইয়েস, সুন্দর। বহু কষ্ট করে অবশেষে আমরা দেখতে পেয়েছি আমাদের ডেস্টিনেশনের একটা বোর্ড, ওয়েলকাম টু কেন্দুঝর গড়। তো কেন্দুঝর গড়
কেওনঝড়ের আর এক নাম কেন্দুঝড়। তো প্রায় এসে গেছি, আশা করছি খুব বেশি দূর নয়। আর রাস্তা কিন্তু আমাদের ওই প্যাচগুলো বাদ দিলে হাইওয়েটুকু কিন্তু সত্যি খুব সুন্দর। রাস্তার দুদিক যেন সাজানো, দুদিকে দেখো গাছের সবুজ একবারে সাজানো, মাঝখান দিয়ে মানে কি বলবো, সবুজের এই বুক চিরে সোজা রাস্তায় এগিয়ে চলেছে। কিন্তু যখনই মনে পড়ছে না ওই বাজে প্যাচগুলো, তখনই আমার মানে কি বলবো, আত্মারাম খাঁচা হয়ে যাবার জোগাড়। তো খুব কাছাকাছি চলে এসেছি ডেস্টিনেশনের, আর আশা করছি কষ্ট দেবে না। সামনে গিয়ে আবার হোটেল ফোটেল দেখতে হবে, কেননা হোটেল নর্মালি আমরা কোথাও বুক করে যাই না, গিয়ে দেখে শুনে ঠিকঠাক মনে হলে তবেই করে নিই। হোটেল কিছু না কিছু ঠিক পেয়েও যাই। তো চলো এগোই, যাই দেখি কোথায় কি হোটেল নেওয়া যায় না যায়, আবার হোটেলের সামনে গিয়েই সেরকম হলে কথা বলছি। তো সারা রাত বিচ্ছিরি রকম ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে এখন একটা হোটেল পেয়েছি আমরা, মোটামুটি কথাবার্তা হয়ে গেছে। হোটেল নীলকণ্ঠ, এটা হচ্ছে বিএম কমপ্লেক্স, ববি কলোনি বা বাবুলাল কলোনি। এখানে তলায় দোকান ঘর আছে কয়েকটা, সেখানে দেখতে পেলাম। এটা হচ্ছে বাবুলাল কলোনি কেওনঝড়, বিএম কমপ্লেক্স। তার ওপরে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরটা হচ্ছে হোটেল। তো রিসেপশনটা এই ভেতরে, এই যে হোটেল নীলকণ্ঠ, ফোন নাম্বারটা দেওয়া আছে। আমরা অলরেডি চেক ইন করে গেছি। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে হচ্ছে গিয়ে রিসেপশন। তো চলো তোমাদের একটুখানি রুমটা দেখাই, রুমটা কীরকম হয়েছে না হয়েছে। এটা ফার্স্ট ফ্লোর অলরেডি, এই যে রুম এগুলো, এদিকে লম্বা, এদিকেও রুম আছে, এদিকেও রুম আছে, সামনে একটা লন মতো। এটা হচ্ছে রিসেপশন। আর এই হচ্ছে আমাদের রুম নাম্বার 123। চলো রুমের ভেতরটাও দেখো। এই হচ্ছে রুম, অলরেডি ঢুকেই সব জিনিসপত্র বিছানার ওপর রেখে দিয়েছে। এই হচ্ছে রুম, একটা কিং সাইজ বেড, বেডটা বেশ ভালোই বড়, 3 জনের হয়ে যাবে। সাইড এদিকে একটু জায়গা আছে, একটা ওয়ার্ড্রপ দিয়েছে বেশ বড় সড়ো, নিচেও খালি জায়গা অনেকখানি, ড্রয়ার মতো ওয়ার্ড্রপের ভেতরে। আচ্ছা, বালিশ, টাওয়েল সব সাজানো গোছানো আছে। বন্ধ করে দিই আপাতত। একটা এসি দিয়েছে, এসিটা স্প্লিট নয়, উইন্ডো এসি, এইটুকুই, বাকি ঠান্ডা ভালোই হয়ে আছে রুম। একটা টিভি দিয়েছে, টিভিটা চলছে। এই কমপ্লিমেন্টারি জলের বোতল দুটো দিয়েছে। আর সেরকম কিছু নেই, ছিমছাম ঠিকঠাক। আর এই জানলা দিয়ে ভিউ শহরের। ওই যে মন্দিরটা, ওটা একটা শনি মন্দির যেটা বললো, রাস্তা দিয়ে আসার সময় দেখছিলাম। তো ওটা শনি মন্দিরটা, যাবো ঘুরতে, তোমাদের দেখাবো, চিন্তা নেই কোনো। এটা একটা সুন্দর আয়না দিয়েছে, এই আমার অবস্থা। তো চলো, আর কিছু নেই মোটামুটি। একটা ফ্যান ঘুরছে, জুতো খুলছে। এরপর লাইনে আছে শুভজিৎ। এটা হচ্ছে ওয়াশরুমে একটা ওয়েস্টার্ন কোমোড, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা বালতি মগ দিয়েছে। গিজারের ব্যবস্থা নেই, কল এমনি নর্মাল, ঠিক আছে, মোটামুটি ঠিকঠাক, খুব বিশাল বড়ও নয় আবার ছোটও নয়, ঠিকঠাক একটা ওয়াশরুম আছে মোটামুটি। তো আমরা 3 জনই ব্যাচেলার। প্রভাস নন্দন সতপতি। তো আমরা আছি এই হোটেলের রিসেপশনে আছেন মিস্টার প্রভাস রঞ্জন সতপতি। আচ্ছা দাদা, এখানে सीजन कौनटा सवार आगे केवनझड़े सीजन कौन सा अच्छा है जहाँ पे टूरिस्ट लोग ज़्यादा आता है? सितंबर से मार्च। सितंबर से मार्च। और यहाँ का हम लोगों का तो एसी रूम लिए हैं, हम लोगों का तो भाड़ा पता ही है। और बाकी नॉन एसी या फिर डॉर्मेटरी यहाँ पे है बोल रहे थे। डॉर्मेटरी है, एसी है, नॉन एसी है, स्वीट रूम है। स्विच रूम? स्वीट रूम में बड़ा रूम है। अच्छा। 3 बेड के लिए 2000 आता है। ओके। पूरा स्पेशियस भी है, फैमिली भी है।
एसी नॉन एसी सब कुछ रूम है। AC और non-AC। रूम रेंट मत रूम रेंट आपका 1200 1200 एसी का, एसी का, नॉन एसी का 1000 रुपये और अच्छा। स्वीट रूम का 2000 रुपये। 2000 रुपये। ये सीजन के हिसाब से बढ़ता है घटता है ऐसा कुछ नहीं, या फिर fixed फिक्स्ड है, है? fixed है, ये fixed, फिक्स्ड है, fixed। 1000 1200 2000 2000 और डॉर्मेटरी 300 डॉर्मेटरी 300 পার হেড। पर हेड। ওকে ওকে, থ্যাংক ইউ। তো বন্ধুরা বুঝতেই পারলে এখানকার হোটেলের, চারটা আপনি ইয়ে নিয়ে নেন। ওকে ওকে, এখানে একটা চার্ট অলরেডি করাই আছে। এই হচ্ছে হোটেলের রেট চার্ট, এর উপরে ঘুরতে যাওয়ারও বোধহয় বেড়াতে যাওয়া বিকেলে এইটা। এটা আছে। এর সঙ্গে সঙ্গে এখানে দাদাদের আবার এখান থেকে প্ল্যান করে ঘুরিয়ে নিয়ে আসবে। এখান থেকেই যতগুলো স্পট আপনি যেতে চান সেই স্পটে যাবেন আসবেন। গাড়ি যদি দাদাকে দিতে বলেন দাদা দিয়ে দেবে। হ্যাঁ, ট্রাভেল এখানে এজেন্সি আমার আছে। এখানে ট্রাভেল এজেন্সি, তার কন্ট্যাক্ট ডিটেলস আছে, শ্যাম ট্রাভেলস। তো কত কি চার্জ আছে রেট আছে সেগুলো এখানে মোটামুটি দেখা যাচ্ছে। এটা একটু দেখে নিতে পারো তোমরা এইটা পজ করে। সো এখানে একটু ডরমেটারিরও ব্যবস্থা আছে, বেশ কিছু লোকজন এখানে আছে এখনও। এখানে ডরমেটারি বোধহয় পার হেড সম্ভবত দাদা যেটা বললো 300 টাকা করে ডরমেটারির ব্যবস্থা আছে। অনেকগুলো বেড আছে, পার বেড হিসেবে এখানে ব্যবহার করা হয়। বাট এটা কিন্তু নন এসি। এটা হচ্ছে হোটেলের ছাদ, জল ট্যাঙ্ক বিশাল বড় বড়, এগুলো ছেড়ে দাও। বাদ বাকি ছাদটা থেকে একবার টাউনটার দেখে নাও বন্ধুরা। এই হচ্ছে কেওনঝাড় টাউন। আর ওই দূরে কিছু বোঝা যাচ্ছে না, কুয়াশা টাইপের হয়ে আছে, তার জন্য পাহাড়গুলো অনেকটাই দূরে এখান থেকে। দেখ আমি খালি চোখে দেখতে পাচ্ছি, বাট ক্যামেরা জানি না কতদূর জাস্টিফাই করতে পারবে। এই হচ্ছে কেওনঝাড় টাউন। আর একটা দারুণ জিনিস দেখলাম এখানে, এই যে সোলার এই বোর্ডগুলো বসানো আছে। আশা করছি এখান থেকে ভালো একটা ইলেকট্রিক কনজামশন এরা সেভ করে। খুব সুন্দর, ছাদে অনেক পায়রা, অনেক বড় লম্বা ছাদ। ওই যে শনি মন্দির ওটা দেখা যাচ্ছে বেশ একদম হোটেলের সামনেই। আশেপাশে বেশ কিছু হোটেল আরও আছে। তো এই মোটা হোটেল মেঘার ভেজ থালি, কতগুলো তরকারির আইটেম দেখো, ডাল, আলু ভাতে, এটা বোধহয় রায়তা, ডাঁটা দিয়ে তরকারি, এটা একটা ভাজা, আর এটা বোধহয় বাঁধাকপি। ভাতটা কিন্তু এখানে একটু মোটা চালের। বাদ বাকি টেস্ট কীরকম খেয়ে বুঝতে পারবো। বাগাদাকে চিকেন থালি নিতে বলা হয়েছে, ওকে 4 রকম তরকারি দিয়েছে, 1 বাটি চিকেন দিয়েছে। বাগাদা খিদে পেয়ে গেছে খুব জোর। শুভজিৎ অলরেডি শুরু করে দিয়েছে। ভাতটা কীরকম রে, মোটা চাল মনে হচ্ছে একটু, ঠিকঠাক? হ্যাঁ চলো, বলছে ঠিকঠাক। চলো বন্ধুরা আর বেশি ইয়ে করবো না, আগে খাই, খুব জোর খিদে পেয়েছে, সকাল থেকে প্রচুর হ্যাপা গেছে, আর ভালো লাগছে না যেন। আগে খেয়ে নিই তারপর অন্য কিছু করব। আমরা আছি এখন টাউন পুলিশ স্টেশন কেওনঝড়। পুলিশ স্টেশনে কেন? তার কারণ হচ্ছে শুভজিৎকে পুলিশে ধরেছে বাইক সমেত। তার বাইকটা কিছু ক্রাইম করেছে বা কিছু, সেই সব সন্দেহে বাইকটাকে থানায় নিয়ে এসছে। এটা হচ্ছে থানা। এই থানার ভেতরে বাইকটাকে আমাদের কাছ থেকে জমা নিয়েছিল। সকালবেলা আমরা ঢুকেছি, তখন 10টার সময় প্রায় আমরা বেরোবো সাইট সিনিংয়ে, সেই সময় পুলিশে ধরেছে। আর এখন বাজছে বিকেল 4টে। বিকেল 4টের সময় থানা থেকে আমাদের এখন ছেড়েছে বাইক সমেত। কি ভেরিফাই করেছে কি না করেছে জানি না। সারা দিনের আমাদের প্ল্যান আজকে চৌপাট। শুভজিৎ, তুমি এখন কোথায় কোথায় বেরোবে? এখন সোজা হোটেলে, মানে আর ইচ্ছাই নেই। মানে সারাদিনের যে ইচ্ছেটা থাকে একটা বেড়াতে এসে আনন্দ করার, সারাদিনে গাড়ি আটকে রাখার পর চালান হবে, চালান করার কোনো অপশান নেই। কারণ হচ্ছে আমাদের ডকুমেন্টস না চালান না কোনো কিছু। কারণ হাই সিকিউরিটি বলে গাড়িটাকে সকাল থেকে বিকেল অবধি আটকে রেখে দিয়েছিল। এই হচ্ছে সার্ভিস এখানকার। সো একটু বুঝে সামলে সবাইকে বলবো।
সারাদিন শুধু থানা আর এদিকে হোটেল, থানা হোটেল, এই করে বিকেলবেলায় আমরা ঘুরতে বেরিয়েছি। এখন এসে পৌঁছেছি সানাঘাগরা ওয়াটারফল। টিকিট কাউন্টার আছে WB 15H 5043 গাড়ির নাম্বার দিয়ে পার্কিংয়ের ব্যবস্থা আছে। গাড়ি ওইদিকে পার্ক করে দিলাম। এখান দিয়ে ঢুকতে হবে। ভেতরে 4 চাকা পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। এখানে গার্ডসরা রয়েছে। এখন ব্যাপার হচ্ছে হেলমেটটা রাখতে হবে। ও পেছন দিকে হিলের ভিউ সবসময় সব দিকে ভালো। তার উপর বৃষ্টি হয়েছে, পাতাগুলো ঝকঝক ঝকঝক করছে সবুজ। দেখা যাক ওয়াটারফলস। সেখান থেকে একটু হাঁটতে হবে ভেতর দিকে। ভেতর দিকে যাই। চলো তোমাদেরকেও দেখাই কি দেখতে পাচ্ছি না পাচ্ছি। শুভজিৎ এড়িয়ে যাচ্ছে। শুভজিৎ সবার আগে যাচ্ছে ভাইদেরকে দেখতে। অনেক দিন পর ভাইদেরকে দেখতে পেয়েছে। শুভজিতের সারাদিন পর পুলিশের পরেই মুখে হাসি ফুটেছে ভাইদেরকে দেখতে পেয়ে। দেখো এখানে প্রচুর ঘুরে বেড়াচ্ছে। কিছু করবে না আশা করছি, তারপর জানি না। তো এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। আচ্ছা, এটা ওয়াটার পার্ক। এখানে আবার ওয়াটার পার্কে তুমি বোটিংও করতে পারবে। সো এখানে বোটিং কেউ করতে চাও নাকি? আগে দেখে আসি। কিছু একটা হয়েছে, ভয়ঙ্কর কিছু হয়েছে। ভয় পেয়ে গেছে সবাই, দৌড়াদৌড়ি করছে, চেঁচাচ্ছে। কি হয়েছে? কোনটা? সানাঘাগরা। আচ্ছা চলো একটুখানি হেঁটে এগোতে হবে। সিঁড়ি ভেঙে, সেই সিঁড়ি ভাঙা আবার চালু। এদিকে একটা পার্ক রয়েছে বেশ বড় সড়ো। ময়ূর বসে আছে, গাছটায় কিছুই নেই। আচ্ছা, হনুমান। এখানে বোটিং হবে। এই যে মাঝখানে ভোলে বাবা বসে আছে। আর এই ওয়াটার পার্কটা মোটামুটি এরকম ভালো বড়, সুন্দর লাগছে। সানাঘাগরা যাবার রাস্তায় এরকম জঙ্গল, তার মাঝখান দিয়ে জায়গা করা আছে, সিঁড়ি করা আছে। বিউটি অসাধারণ সুন্দর একটা জায়গা। এদিকে উঁচু রাস্তা করা আছে, জানি না কোনো ভিউ পয়েন্ট বা কিছু আছে কি না। আগে আমরা ফলসের দিকেই যাব, কেননা সূর্য প্রায় অস্তগামী। এখানে হনুমান হেঁটে চলে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এখানে বোধহয় বাঘ, সিংহ, অনেক কিছু দেখলাম আমরা। শুধুমাত্র এইটাই জীবিত, বাকিগুলো সব প্লাস্টিকের, নড়ছে চড়ছে। বাকিগুলো চুপচাপ দাঁড়িয়েই আছে। ভালো। আবার এই যে সিঁড়ি, চড়াই শুরু। চলো। এখানেও বেশ সুন্দর একটা আইল্যান্ড। এখানে হরিণ চড়ে বেড়াচ্ছে, ময়ূর আছে। আচ্ছা, এদিকে গভীর জঙ্গলে ওই দেখো দুটো ভাল্লুক উঁকি মারছে। দেখতে পাচ্ছ কি বন্ধুরা তোমরা? এত কাছ থেকেই প্রথমবার ভাল্লুক দেখার সুবিধা। আচ্ছা, এতক্ষণ চড়াই হয়েছিল, এরপর এবার উতরাই। ওই দেখো বাঘ মামা জঙ্গলের দিয়ে উঁকি মারছে। এই প্লাস্টিকের বাঘকেও এত খতরনাক যে কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে রাখতে হয়েছে। ও বন্ধুরা, একটা ঝলক দেখো শুধু, আওয়াজ তো পাচ্ছি, বুঝতে পারছো কিছু? জল অসাধারণ অসাধারণ। চলো আরো কাছে গিয়ে দেখাই তোমাদের। এক দানব যেন তার অসুরের ক্ষমতা নিয়ে আছড়ে পড়ছে। এত আওয়াজ, এত গতি, আর বর্ষাকালে ঝর্ণা মানে আলাদা একটা উত্তেজনা। ও যত কাছে যাচ্ছি তত ভয় লাগছে, সত্যি কথা বলতে। এই মুহূর্তে রীতিমতো ভয় লাগছে আমাদের যেন সামনে যেতে। তবু আমরা যাব, क्योंकि डर के आगे जीत है। বুঝতে পারছো? জলের এই ধামালপনা, আওয়াজটা ফিল করতে পারছো? অসম্ভব সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। অসম্ভব সুন্দরের থেকেও ভয়ঙ্কর সুন্দর। এই দেখো একদম সামনে থেকে। বর্ষাকাল বলে, কারণ আমি যতগুলো ভিডিও দেখেছি মোটামুটি এর ইউটিউবে,
এই রকম রূপ কিন্তু আমি সানাঘাগরার দেখিনি। এটা আমরা শুধুমাত্র বর্ষাকালে এসছি বলেই কিন্তু এরকম রূপ। আর জলটা কিন্তু সম্পূর্ণ লাল একবারে, এই দূরে বয়ে চলে গেছে। সানাঘাগরা ওয়াটারফল দেখার পর হিলটপ কেওনঝড়, পুরো কেওনঝড় সিটিটা এখান থেকে কি সুন্দর, আর পাখির চোখে বলে না, পাখির চোখে কেওনঝড় শহর। অসাধারণ ভিউ, অসাধারণ। আর এই দিকটায় পাহাড়ের আবার একটা বড় পাহাড়ের রেঞ্জ শুরু হয়েছে। উফ, আর এই জিগজ্যাগ রোড যেটা দিয়ে এই যে নিচের রাস্তাটা দেখতে পাচ্ছ, এই নিচের কেওনঝড় হিলটপ ভিউ পয়েন্ট থেকে আমরা এখন এসছি বলদেওজিউ টেম্পল। সন্ধে মোটামুটি হয়ে গেছে, ফ্ল্যাট লাইট জ্বলে গেছে, আর তার আলোতে মন্দিরটা কিন্তু সুন্দর ঝকঝক করছে। মেন মন্দির ওই ভেতরে যে চূড়া দেখা যাচ্ছে ওইখানটা, সঙ্গে আকাশটা দেখো বন্ধুরা। ও, একটা বিশাল মেঘ আসছে, মনে হচ্ছে এটা বৃষ্টি হবে। তো চলো মন্দিরের ভেতরটা একটু যাই, মন্দিরটা দেখে আসি। এটাই আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন। তারপর এখান থেকে ব্যাক করব হোটেলে, গিয়ে একটু বসে ফ্রেশ হব, তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে। বাহ, সুন্দর পটচিত্র। এই হচ্ছে ভেতরের মন্দির প্রাঙ্গণ। খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। ছোট ছোট বেশ কিছু মন্দির, এখানে মনে হচ্ছে গরুর অনেক কিছু। বাহ, মেন বিল্ডিং যে মন্দিরের সেটা হচ্ছে এইগুলো, অসাধারণ শিল্পকলা। আমি খালি চিন্তা করছি ছবিটা পেছনের আকাশটার জন্য এত ভালো লাগছে কি বুঝতে। মন্দিরের দর্শন আপাতত শেষ, আর আজকে কোথাও আর বেরোবো না। এখান থেকে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। কালকে আবার সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। চলো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কালকে সকালের যে শুরু করব ব্লগটা, সেটা আলাদা করে নতুন ভিডিওতে দিচ্ছি তোমাদের। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য। বাই দাদা, বাই করে দাও একবার, বাই।